প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাবির আহমেদ। এখন আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 চ্যাপ্টার 3 বহুপদী ও বহুপদী সমীকরণ। তো এই বহুপদী এবং বহুপদী সমীকরণের জন্য আমরা একটা সমীকরণ নিচ্ছি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো এরকম সমীকরণের যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এটার মূল বের করব আমরা। এটার দ্বিঘাত সমীকরণে x এর মান হবে কত? 2টা। তো আমরা এখন x এর মানটা দেখি। এটা কমন নিয়ে এক্স স্কোয়ারটা আলাদা করে ফেলি, তাহলে x² প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল 0। এটা ওইদিকে যদি পার করে দিই তাহলে এখানেই লিখি, এটা ওইদিকে পার করে দিলে 0, তাহলে x² প্লাস এক্স বি বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল 0। তো এটাকে আমরা যদি সূত্র করতে চাই তাহলে কি করতে হবে? x² প্লাস 2, এটাকে ধরতেছি a, এটাকে যদি b ধরি তাহলে b বাই 2a। যেহেতু আমরা এই 2 নিয়েছি, তো এই 2টাকে ভ্যানিশ করার জন্য এখানে 2 ভাগ করে, তাহলে 2 কাটা যাচ্ছে, তাহলে x b বাই a থাকতেছে প্লাস c বাই, আচ্ছা এটাকে যেহেতু আমরা a ধরছি, এটা b, তাহলে b বাই 2a স্কোয়ার। তাহলে এই b বাই 2a স্কোয়ার, এটা তো এক্সটা নিলাম, এক্সটা নিলে এটাকে তাহলে বাদ দিতে হবে, তাহলে মাইনাস b বাই 2a স্কোয়ার প্লাস c বাই a ইকুয়াল 0। তাহলে এখানে কি করলাম? x² প্লাস এখানে এটা a ধরতেছে, এটা b ধরতেছে, ab 2ab সূত্র করতে হলে তাহলে 2a, আর যেটা এই 2টা এক্সট্রা দিয়েছে তাই নিচে 2 দিয়ে দিলাম, কাটা গেল, আগেরটাই থাকলো। তো এটা b, তো এটা b স্কোয়ার, তো এটা দিলে এটা এক্সট্রা আসতেছে, এজন্য এটাই আবার বিয়োগ করে দিলাম, আর এই c বাই a ছিল, এটা লিখে রাখলাম। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কি হচ্ছে? x প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এই অংশটা হলো। আর এই অংশটা সমানের ওই পারে পার করে দিলে তাহলে কি হচ্ছে? এটা ওইদিকে গেলে বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস সি বাই এ, এটা ওই পারে গেল, এটাও ওই পারে গেল, চিহ্ন চেঞ্জ হয়ে গেল। তাহলে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার সমান বি স্কোয়ার বাই 4a² মাইনাস সি বাই এ। তো এখন আমরা কি করতে পারি? এই স্কোয়ারটা উঠাই দিলে এই পাশে কি হবে? এক্স প্লাস বি বাই 2a সমান রুট ওভার বি স্কোয়ার বাই 4a² মাইনাস সি বাই এ। তাহলে এটা, এই স্কোয়ারটা ওইদিকে দিলে আমরা কি পাচ্ছি? রুট উপরে উঠে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার বাই 4a² মাইনাস সি বাই এ। এখন এই এক্সটা রেখে যদি এটা ওইদিকে পার করি তাহলে এক্স এর মান কি আসতেছে? এক্স সমান, এখানে আমরা প্লাস মাইনাস দিতে পারি, তাহলে এটা কি হচ্ছে? এই অংশটা ওইদিকে গেলে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বাই 4a² মাইনাস সি বাই এ। তাহলে এই অংশটার দিকে গেলে এক্স এর মান আমরা পাচ্ছি কি? মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বাই 4a² মাইনাস সি বাই এ। এখন এই অংশটাকে যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয়? এক্স সমান মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে? তাহলে লসাগু আমরা নিচ্ছি 4a লসাগু হলে 4a² লসাগু হলে বি স্কোয়ার, এখানে থাকতেছে বি স্কোয়ার, এখানে মাইনাস, আর এ কাটা যাচ্ছে, তাই 4ac মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখন x সমান মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার
বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, এই রুট ওভার যেহেতু দুইটাতেই আমরা চেঞ্জ করে দিতে পারি, দুইটাতে আলাদা করে বি স্কোয়ার মাইনাস 4ac বাই রুট ওভার 4a স্কোয়ার। তাহলে এক্স সমান আমরা লিখতে পারি মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই, তাহলে এটা 4 রুট করলে 2, এ স্কোয়ার রুট করলে এ। তাহলে এক্স সমান কি পাচ্ছি আমরা? এক্স সমান আমরা পাচ্ছি এক্স সমান মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্স এর মান আমরা কয়টা লিখতে পারি? দুইটা। তাহলে অতএব এক্স সমান একটা হচ্ছে মাইনাস বি বাই 2a একবার প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা হচ্ছে এক্স এর মান আর একটা হচ্ছে আবার এক্স সমান মাইনাস বি বাই 2a মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভার স্কোয়ার বাই 2a। তো এটাকে আমরা আরেকটু কাজ করতে পারি যে 2a যদি এখানে কমন, 2a যদি লসাগু করি তাহলে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আবার এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হয়? 2a মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac। এটাও লিখতে পারি, মানে এখানে আর এক লাইন করে দিই, 2a লসাগু তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্স সমান একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটা একটা আর এটা একটা। তাহলে এক্সের যে দুইটা মূল, সে দুইটা মূল আমরা পেয়ে গেলাম। তো আমরা একটা মূলকে ধরতে পারি আলফা, একটা মূল ধরলাম আলফা, এই মূলটাকে ধরলাম আলফা। আলফা সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আবার আর একটা মূলকে ধরতেছি বিটা, বিটা সমান এই যেটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই দুইটা হচ্ছে এই সমীকরণের, দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা। আলফা সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা মূল বিটা সমান মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো তাহলে এই একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আমরা পেয়ে গেলাম। এইভাবে আমাদেরকে মূল বের করতে হবে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল। তো আমরা এখন এই দুইটা মূল ধরলাম, একটা আলফা বিটা, এবং আলফা বিটা দুইটা মূলের যোগফল কি হয় এবং গুণফল কি হয় সেটা আমরা দেখব। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূল দ্বয় আলফা বিটা। তাহলে আলফা সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বেটা সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তাহলে এই দুইটা মূলের যদি যোগফল নির্ণয় করি তাহলে আলফা প্লাস বেটা সমান কত হবে? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো এটা যদি লসাগু করি 2a মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac, তারপরে এটা প্লাস মাইনাসে মাইনাস বি, তারপরে প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac আর বি স্কোয়ার মাইনাস 4ac কাটা যাচ্ছে, মাইনাস বি আর মাইনাস বি মাইনাস 2b, তাহলে মাইনাস 2b বাই 2a, তাহলে 2 কাটা যাচ্ছে, এটা আসতেছে মাইনাস বি বাই এ। তাহলে আমরা লিখতে পারি দুইটা মূলের যোগফল, এটা নির্ণয় সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এই একটা সমীকরণ হলে এক্স স্কোয়ার যে সহগ, সেটাকে আমরা বলতেছি এ, এক্স এর যে সহগ সেটাকে আমরা বলতেছি বি। তো মূল দ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, মানে এক্স এর সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ, এই দুটো ভাগ করে যে নেগেটিভ মান সেটা হচ্ছে মূল দ্বয়ের যোগফল। তো এখন আমরা কি করব? মূল দ্বয়ের গুণফল নির্ণয় করব। তাহলে মূল দ্বয়ের গুণফল হচ্ছে কি? আলফা বেটা।
আলফা গুণ বেটা দুইটা আমরা এখন করব। তা যদি দুইটা মূলের গুণফল আমরা নির্ণয় করি তাহলে কি হচ্ছে, তাহলে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4a/2a, তাহলে গুণ করে দিলে এটা আর এটা গুণ হচ্ছে মাইনাস, এটার সাথে এটা গুণ, তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তারপর এটা দিয়ে এটারে দিলে প্লাস মাইনাসে মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তারপরে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভার স্কোয়ার ডিভাইডেড বাই 2a গুণ করলে 4a স্কোয়ার সমান, তাহলে এখানে এটা মাইনাস এটা বি স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস, আর এটা রুট স্কোয়ারে উঠে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। তাহলে এখানে এই যে বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশ কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে বি স্কোয়ার, তাহলে মাইনাস এটা ব্র্যাকেট উঠাই দিলে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac বাই 4a স্কোয়ার, এই বি স্কোয়ারও কাটা যাচ্ছে, তখন থাকতেছে কি 4ac বাই 4a স্কোয়ার, 4 কাটা, আর এই এ থেকে এখানে থাকতেছে একটা এ, তাহলে এখানে পাচ্ছি আমরা সি বাই এ। তাহলে দুইটা মূলের গুণফল নির্ণয় সূত্র কি, সি বাই এ। দুইটা মূলের গুণফল নির্ণয় সূত্র আলফা বিটা সমান সি বাই এ। তো সিটা কি, এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা ভাগ এই এক্স স্কোয়ার যে সহগ সে দুটো ভাগ করলে আমরা পাবো কি দুইটা মূলের গুণফল নির্ণয়ের সূত্র। তো এখন আমাদেরকে যদি বলে যে আলফা এবং বেটা মূল বিশিষ্ট দুইটা মূলদ্বয়ের জন্য একটা সমীকরণ করতে, তাহলে যেহেতু এক্সের এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল আলফা বেটা, তাহলে সমীকরণটা কি হবে, মূল দুইটা নিয়ে সমীকরণ হবে এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বেটা সমান 0। তাহলে সমীকরণটা আমাদের কি হচ্ছে, এক্স 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 স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স বেটা, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স, তারপরে আবার এটা দিয়ে মাইনাস এক্স বেটা মাইনাস মাইনাসে প্লাস আলফা বেটা ইকুয়াল 0। তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি কমন নিই তাহলে এখানে আলফা প্লাস আলফা বেটা সমান 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। তাহলে আমাদের দুইটা মূল বিশিষ্ট যদি সমীকরণ, দুইটা মূল বিশিষ্ট কোনো সমীকরণ যদি আমাদেরকে বের করতে পারে তাহলে কী করতে হবে, ফরম্যাটটা কি, এই যে এটাই হচ্ছে দুই মূল বিশিষ্ট একটা সমীকরণ বানানোর ফর্মুলা, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। তো এটা গেল আমাদের দুই মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয়ের ব্যাপারটা। তারপরে এখন এই যে এখানে আমরা x সমান কি বলছিলাম, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো এখানে এই যে এক্সের যে মান, এই মানে বা এই সমীকরণ কোন ধরনের, এই সমীকরণের এক্সের মান কোন ধরনের সেটা কিন্তু আমরা এই রুটের এই অংশটা দেখে বলে দিতে পারি।
বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যেহেতু রুটের মধ্যে আছে, এটা দেখে আমরা মূলদ্বয়ের প্রকৃতি কীরকম হবে, মূলদ্বয়ের প্রকৃতি কীরকম হবে সেটা বলতে পারি। এজন্য বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে কি বলা হয়, নিশ্চায়ক। নিশ্চায়ক, তো এটা হচ্ছে নিশ্চায়ক। তো এই নিশ্চায়কের কয়েকটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা এই সমীকরণটা কোন ধরনের বা মূলদ্বয় কীরকম সেটা বলতে পারি। যেমন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা সমান যদি 0 হয় তাহলে মূলদ্বয় হবে মূলদ্বয় সমান এবং বাস্তব। তারপর যদি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান যদি পজিটিভ হয়, তার মানে 0 থেকে বড়, বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, 0 থেকে বড় মানে কি 1 2 3 4 এরকম পজিটিভ মান। তো পজিটিভ মান হলে মূলদ্বয় হবে বাস্তব এবং অসমান। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখন 1 2 3 4 5 6 এরকম অনেকগুলো হতে পারে, 0 থেকে বড় যে কোনো কিছু হতে পারে। তো এই মূলদ্বয় বাস্তব এবং সমান। তো এখানে দুইটা কাহিনী হতে পারে, একটা হচ্ছে মূলদ, একটা অমূলদ। মূলদ আর অমূলদ সংখ্যা 0 থেকে বড় হলে সংখ্যাটা কি হবে, বাস্তব হবে। মূলদ্বয় হচ্ছে বাস্তব হবে, কিন্তু বাস্তবের মধ্যে আবার মূলদ অমূলদ। 1 হইলে সেটা কি, অমূলদ। 3 এগুলো হলে অমূলদ, কিন্তু পূর্ণবর্গ যদি হয় এটাও অমূলদ। কিন্তু 4কে বর্গ করলে আমরা কি পাই, 2। তার মানে এই 4 এটা হচ্ছে একটা পূর্ণবর্গ। তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো মূলদ এবং অসমান। আর যদি এরকম মানে পূর্ণবর্গ না হয় তাহলে আমরা বলতে পারবো অমূলদ। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, এখন এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান যদি 0 থেকে ছোট হয় মানে নেগেটিভ, 0 থেকে ছোট মানে কি -1 -2 -3 -4 এরকম যদি মাইনাসের দিকে যাই, যেহেতু এটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা আছে কার মধ্যে, রুটের মধ্যে। তো যেহেতু রুটের মধ্যে এই কারণে এটা কি হবে, মূলদ্বয় জটিল অবাস্তব। কাল্পনিক। তাহলে যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা রুটের মধ্যে, এই কারণে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান 0 থেকে ছোট হয় মানে নেগেটিভ হয়, তখন মূলদ্বয় জটিল অবাস্তব আর কাল্পনিক হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে নিশ্চয়ক কি, নিশ্চয়ক মূলদ্বয় কখন সমান বাস্তব হবে, কখন অবাস্তব হবে, কখন জটিল হবে, কখন মূলদ হবে, কখন অমূলদ হবে, কিংবা কিভাবে মূলদ্বয়ের দুই মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করতে হবে, মূলদ্বয় দুইটা মূলের মূল কিভাবে নির্ণয় করতে হয়, কিংবা দুইটা মূলের যোগফল, তারপর দুইটা মূলের গুণফল নির্ণয়ের সূত্র কি। তো এই ব্যাপারে যোগফল নির্ণয়ের সূত্র -b/a, গুণফল নির্ণয়ের সূত্র c/a। তারপরে দুইটা যে মূলদ্বয় আলফা হচ্ছে -b প্লাস √b² - 4ac/2a, আর আরেকটা মূল হচ্ছে -b -√b² - 4ac/2a। তারপরে মূলদ্বয় জানলে আমাদের সমীকরণ কি হবে, x² - x মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। আর নিশ্চয়ক b² - 4ac, এই নিশ্চয়ক আমরা এই b² - 4ac সমান 0 হলে আমরা বলতে পারবো মূলদ্বয় সমান এবং বাস্তব। তারপর b² - 4ac > 0 হলে বাস্তব অসমান, আর পূর্ণবর্গ হলে মূলদ, পূর্ণবর্গ না হলে অমূলদ। b² - 4ac যদি নেগেটিভ হয় মূলদ্বয় জটিল অবাস্তব কাল্পনিক। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে চ্যাপ্টার 3তে আসলে আমরা কোন সূত্রগুলো ইউজ করব। এগুলো সবই ছিল প্রাথমিক আলোচনা, এই সূত্রগুলো ইউজ করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। তো এখানে যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।